জি স্যার। দীর্ঘ ১৭ বছর পর দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জনসাধারণের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা। বুধবার থেকে ঢাকায় ঢুকেছেন সারা দেশের লাখ লাখ নেতাকর্মী। এই ঐতিহাসিক দিনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যেমন রয়েছে আনন্দ উত্তেজনা, ঠিক তেমনই বেশ চিন্তায় ছিলেন ঢাকাবাসী। বড় কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে সাধারণত একটি আতঙ্ক থাকে, সেটি হলো তীব্র যানজট। কিন্তু বিএনপির নেতৃবৃন্দের বিচক্ষণ সিদ্ধান্তে পাল্টে গেল পুরো চিত্র। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী দেশে আসলেও রাজধানীতে কোনো যানজট দেখা যায়নি। তারেক জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর মূল কেন্দ্রস্থলে না করে কুড়িল পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজন করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ নগরবাসী। সাধারণত বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশ নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলে পুরো ঢাকা স্থবির হয়ে পড়ে, কিন্তু ৩০০ ফিটের প্রশস্ত রাস্তা এবং খোলা প্রান্তরে এই বিশাল জমায়েত সরিয়ে নেওয়ায় রাজধানীর মতিঝিল, শাহবাগ, ফার্মগেট এবং বনানীর মতো ব্যস্ততম সড়কগুলো ছিল তুলনামূলকভাবে ফাঁকা এবং সচল। ৩০০ ফিট এলাকাটি রাজধানীর মূল জনবসতি থেকে কিছুটা দূরে এবং অত্যন্ত প্রশস্ত হওয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হলেও তা মূল শহরের ট্রাফিক সিস্টেমে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেনি। ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, পূর্বাচলমুখী সড়কে চাপের সৃষ্টি হলেও শহরের অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। রাজধানীর মূল কেন্দ্রের সমাবেশ হলে হাসপাতালগামী রোগী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। ভেন্যু নির্বাচনে দূরদর্শিতা দেখানোয় এবার সেই চিরাচরিত ভোগান্তি থেকে রেহাই মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের এই সংস্কৃতি বেশ ইতিবাচক। তারেক জিয়ার সংবর্ধনা অনুষ্ঠানটি ৩০০ ফিট এলাকায় সরিয়ে নেওয়া কেবল রাজনৈতিক কৌশলের অংশ নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতারও পরিচয় দিয়েছে। যানজটমুক্ত ঢাকা বজায় রেখে এমন বড় আয়োজন আগামীতেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটি মডেল হতে পারে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।